নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু একটা ভুতুড়ে টাকা ঢুকে যাচ্ছে। কারো অ্যাকাউন্টে 20,000, তো কারো অ্যাকাউন্টে 35,000, 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ঢুকে যাচ্ছে। কিছুদিন আগে 86 জনের অ্যাকাউন্টে প্রথমে এই টাকাটা পাঠানো হয়, তারপরে কিন্তু আরও 500 জনের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের অ্যাকাউন্টে এই ধরনের কোনো টাকা ঢুকেছে কি না সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবেন। আর বন্ধুরা, এটা কিন্তু কোনো ভুতুড়ে টাকা না। যারা বন্ধন ব্যাংক থেকে বেশি করে লোন নিয়েছিল কিন্তু লকডাউনের জন্য কিস্তি দেয়নি, তাদের অ্যাকাউন্টেই কিন্তু এই টাকাটা বেশি করে ঢুকতেছে, যাতে তাদের সিবিল স্কোরটা ঠিক থাকে আর অন্যান্য জায়গা থেকে তারা লোন নিতে পারে। আপনাদের অ্যাকাউন্টে যদি এই টাকাটা না ঢোকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। আর যদি আপনিও এই টাকাটি আপনার ব্যাংকে পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরই সঙ্গে কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। ইতিমধ্যে কিন্তু বন্ধুরা, রেজিস্টার এই শাখার প্রত্যেকটি সদস্যের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগ রয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে, প্রত্যেকটি সদস্যেরই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ঢোকার অভিযোগ রয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু সেই টাকাটাকে কেটেও নেওয়া হয়েছে। তো আপনারা তো জানেন যে টাকাটাকে কেন কাটা হলো। সেই লকডাউনের কিস্তিটা ব্যাংকের তরফ থেকে কাটা হয়েছে, কিন্তু যখন ব্যাংকে গিয়ে এটা প্রশ্ন করা হলো সেখানে কিন্তু ব্যাংক থেকে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। আপনাদের মোবাইলে টাকা ঢোকার কোনো SMS এসেছে কিনা সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবেন।